অবস্থা কি হবে? বেকার বলে লাভ নেই, কাজ জানাবে, এখানকার ব্রিজ হবে না। দেখছি ভাই না ব্রিজটা পাস করতে আর দিন। আচ্ছা, এখানে এখন এসেছি এই কমাস হলো, এই ব্রিজটা কত হয়েছে? কমাস হয়েছে, ফের ভেঙে গেছে। এই ব্রিজ কাল কাটতে করুক, দুপুর টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরো বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এই ভাঙড়ের লোক এই রাস্তাতে যাতায়াত করে, কিন্তু এই ব্রিজটা সোজা হচ্ছে না। দেখো কি অবস্থা এই জায়গাটা, খালি চলে যাচ্ছিল, খালি পড়ে যাচ্ছিলাম। আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো, কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার। আমি সেই খবরগুলো পাঠাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। এই আচরণ খারাপ অবস্থা হয়ে এতে অনেক নেতা কেতা সব যাচ্ছে, কেউ কোনো কথা বলেও না। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এখন তো ব্রিজ পড়ে যাওয়ার অবস্থা। আপনার বয়স হয়েছে, কোথাও কি জীবনের আশঙ্কা লাগছে না যে এই ব্রিজের উপরে আপনি সাইকেল নিয়ে আসছেন? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে কোনো এই ব্রিজ দিয়ে কতটা মানুষ পারাপার হয় দিনে? তা দিনে অন্তত 10,000 লোক পারাপার হয়। ভোর রাত দিন ওই ব্রিজটা লোকজন। এই 10,000 মানুষের তো যাওয়া আসা ভীষণ একটা কষ্ট। ভোর রাত দিন লোক চলে। কোনো নেতা কাতাকে জানানো হয়েছে এর আগে? সব নেতারা জানে, যত বড় বড় নেতা সব জানে, তারা আসে মাঝে মাঝে। যখন ব্রিজ উল্টে যাওয়ার মতো হয় তখন আসে, এসে বড় বড় গাড়ি এনে এখানে পুলিশ সঙ্গে আসে, এসে দেখে তারা চলে যায়। ওই পর্যন্তই, মানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এখানে বড় বড় মানে নেতা, বড় বড় নেতা আসে, বড় নেতা আসে, পুলিশ সহায়তা নিয়ে আসে। মানে তারা যেন মানে বিপদে না পড়ে, তারা যেন বিপদে না পড়ে, আমরা বিপদে পড়ি। ঠিক আছে, বেশ, ধন্যবাদ। আপনার জীবন বড়, বেকার কথা বলে লাভ কি বলবে? এই ব্রিজটা কি অবস্থা কি হবে? বেকার বলে লাভ নেই, কাজ জানাবে, এখানকার ব্রিজ হবে না। কোনো নেতা কাতার বলে হচ্ছে না? কোনো কারোর বলে হবে না, এখানকার নেতা কাতা বেশি, ওইসব কাজ হবে না। শুধু এইভাবেই আমার অসুবিধাই থেকে যাবে। কোনো নেতার প্রতি ভরসা হচ্ছে না? কোনো নেতার প্রতি। কতদিন ধরে এইভাবে আছে? প্রায় 2 বছর এইভাবে শুধু ওই তাবলি দিচ্ছে, টিউব লিক ছাড়তেছে। আচ্ছা, সাইকেলের টিউব লিক ছাড়তেছে। আজকে সোজা করলি কালকে পড়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন দীর্ঘদিন অসুবিধে, ও যাওয়া আসা, কেউ পড়ে যায়, কেউ পাগলে যায়, ওই হচ্ছে। নেতা কেতা কেউ এসে সব বেকার। জানানো হয়েছে কি কোনোদিন? জানানো হয়েছে। আর নেতারাই তো যাচ্ছে এখান থেকে, নেতারা চোখে সব মানে একদম চশমা, কালো চশমা পরে যাচ্ছে, আর আমরা চশমা ছাড়া যাই। দেখেছি ভাঙড়ে একাধিক নেতারা বলতেন যে ভাঙড়ের উন্নয়ন আসবে, কিন্তু উন্নয়ন এটাই ভাঙড়ের উন্নয়ন। ভাঙড়ে বিশাল কিছু হচ্ছে, বিশাল উন্নয়ন। এই যে উন্নয়ন কাজ করে দাদা, ব্রিজ খারাপ, কিন্তু আপনার কাঁধে এত ওজনের একটা ব্যাগ, ভয় লাগছে না? খারাপ ব্রিজের ভয় কিসের ভয়? এ তো আগাগোড়াই হয়ে রয়েছে, এরকম তো আগাগোড়াই ভেঙে যাচ্ছে। ওটা হচ্ছে কই খারাপ ব্রিজ, আপনি এত ওজনের একটা ব্যাগ কাঁধে করে নিয়ে আসেন, ভয় লাগছে না? আমাদের এখানে পোলটা তৈরি করে দিই না, আমরা এই ভাঙা ব্রিজতে যেতে পারি না, তাড়াতাড়ি পোলটা কি বলবে? ব্রিজটা পাকা করে দিতে হবে। আমরা না তো চলাচল করতে পারি না, আমরা কোনো কাজ করতে পারি না। আমরা তো কাজ করছি, এখান দিয়ে আমরা কাজ করি, আনতে পারি না, খুব কষ্ট। ভয় করে না? এখন আমাদের এইটাই চাই, ব্রিজটা হোক, ব্রিজটা পাকা হোক। আমরা পার্টির লোককে জানিয়েছি? পার্টির লোক কই করছে? পার্টির লোককে জানাবো তো, পার্টির লোক করছে কই? আমাদের কি কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে খুব। এমনই আছি, এই আনতে গিয়ে কষ্ট করতে গেলে আমি বয়স্ক লোক কি পার করতে পারি? আপনারা এই এলাকার মানুষ? আমরা এই এলাকার। দেখছি ভাই না ব্রিজটা পাস করতে আর দিন। আচ্ছা, এখানে এসেছি এই কমাস হলো, এই ব্রিজটা কত হয়েছে? কমাস হয়েছে, ফের ভেঙে গেছে। এই ব্রিজ শাল কাটতে করুক, শাল কাট হচ্ছে কমরে হ্যান্ড কাঠ দিয়ে, বাল দিয়ে তৈরি করতেছে। কংক্রিট দিয়ে হলে ভালো হয়, তাই না? হ্যাঁ, কমপ্লিট করুক। মানে ঢালাই ব্রিজ হলে ভালো হয়। আমরা চাচ্ছি ভাই এটা আমাদের পাকা হোক। আমাদের প্রচুর লোক পার হয়, এই ভাঙড়ের লোক এই রাস্তাতে যাতায়াত করে, কিন্তু এই ব্রিজটা সোজা হচ্ছে না। দেখো কি অবস্থা এই জায়গাটা, এই জায়গাটা দেখুন কি অবস্থা। কিসের জন্য হচ্ছে? খালটা কেটেছে বলে এই অবস্থা হয়েছে। এর জন্য ভালো একটা ব্রিজ করে দেখ আমাদের। এটা সহযোগিতা করছে না? না, তুমি দেখতে পাচ্ছ তো এই অবস্থা, ব্রিজের অবস্থা দেখতেছো? কত বছর ধরে? হ্যাঁ, কয়েক বছর হচ্ছে এরকম, কয়েক বছর। আমাদের এই ঘাড়ে করে মালবতি হয়, আমরা ভ্যান টেনে খাই, আমরা কোথায় দিয়ে যাবো? কিন্তু মলমুড় দিয়ে যাই, আমাদের কি কষ্ট হয়। এই আমরা ঘাড়ে করে পার করছি। এখন দাবি কি? দাবি এখন দেউ পাকা ব্রিজ করে দেয়। ব্রিজটা করলে সাধারণ অবশ্যই উপকার হবে প্রত্যেকে, আমার না প্রত্যেকে। আপনারা এই এলাকার মানুষ? আমি এই এলাকার মানুষ। বেশ, আপনার নাম? আমার নাম কাশেম আলী গাজী, থানা ভাঙড়।
ঠিক আছে, তোমার সংস্থানে বোঝা যাচ্ছে আমাদের লোক না চাচা কি বলবে, চাচা কি বলবে? এই ব্রিজটা কি ঠিক করতে হবে তো? এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। এটাই ভাঙড় বিধানসভার উন্নয়ন, আর সেই ছবি পাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছে যেভাবে একটা বয়স্ক লোক জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে গিয়ে তারা জীবন। কি বলবেন চাচা, আপনি পড়ে গেলেন এই ব্রিজে? ব্রিজটা পড়ে খালে চলে যাচ্ছিলাম, খালে পড়ে যাচ্ছিলাম। সরকার কি করছে আমাদের জন্য? ব্রিজে লোক পার হতে পারছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছে উন্নয়নে ভরিয়ে তুলবে। হবে না এদের দ্বারা, সব যা আসছে সব খেয়ে ফেলছে। কতদিন ধরে ব্রিজটা এই অবস্থা? কম বেশি তো 3 বছরেই দেখে আছে। এখন আপনার দাবি? ব্রিজটা পাকা দাবি, যদি দেরি হয় পাকা হতে অন্তত মেরামতটা ভালো করে হোক। আপনার এই এলাকার মানুষ? আমার তো এই সামনেই বাড়ি। বেশ, আপনার নাম? আমার নাম আহমদুল্লাহ। কোনো নেতা কাতার বলে কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না বলা হয়েছে, এরাই কোন নেতা? অনেক বলা হয়েছে, মাস পিটিশন তো আছে, আবার নেতারা এসে সব দেখলো, সপ্তাহে এসে দেখছে, দেখি চলে যাচ্ছে। আপনি যে এলাকাতে আসলেন এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল। আর ভাঙড়ির অবজারভার বলেছিল যে 2026-এ বিধানসভা ভোটের আগে ভাঙড়ি উন্নয়নে ভরিয়ে তুলবে। কি বলবেন? দেখুন, কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, আমি এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে, আমার ল্যাডে 60 লাখ টাকা বছরে পাই, 75 লাখ টাকা এখন হয়ে 70 লাখ টাকা হচ্ছে, সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না। তা আমি বিধানসভাতে গিয়ে সেচ ও জলপথ মন্ত্রীকে আমি একবার নয় একাধিকবার এই বড়ালিঘাটের স্পেসিফিকেশন করে বড়ালিঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলে গোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি, মেনশন করেছি, এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি। যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি, স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে, যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আর যেগুলো কংক্রিটেরও আছে, যেগুলো সংস্কার নাই, সেগুলোকে সংস্কারের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন, আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে, আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও, আমরা তোমাদেরকে সমাধান করে দেবো। তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ 2021 সালে তৃণমূলকে বেছে নিয়েছে। তো তৃণমূলকে বেছে নিয়েছে, তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া। তার উচিত হবে যে সমস্ত ল্যাগগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা, আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে? আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে। আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতি যেন একটা বিমাতৃস্বরূপ আচরণ করছে। আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না। শুধু এই ব্রিজটা নয়, আপনি ব্রিজের প্রসঙ্গ বলছেন, সেটা নয়। ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে, পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙড়ের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে, যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে। সেই জন্যই আমি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্পোর্টস মিনিস্টার যিনি আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না। তার ভূমিকা কি? আমি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। তাই স্পোর্টস মিনিস্টারকেও বলবো, আজকে আমি যে পিছনে আছি, এখানে বসে আছি, পিছনে বড়ালি সবুজ সঙ্গের ফুটবল মাঠ। একটা সময় খোঁজ নিয়ে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে। এখন শুধু ওয়ানডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না। এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে?
রাষ্ট্রকে আনতে হবে। পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে? আমাদের মতো বিধায়করা। আমি অপোজিশন থেকে বিলং করি, আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো, কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার। আমি সেই খবরগুলো পাঠাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাঙন নয়, সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে।